আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ইউটিউব বন্ধুরা, দেশ ও দেশের বাইরে, কাছে দূরে, প্রবাস দেশ যে যেখান থেকে ভিডিও দেখছেন, আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম। আমাদের এক বাংলাদেশি ভাই আসছেন, কত কিলোমিটার দূর থেকে আসছেন, কোত্থেকে আসছেন, আমার কাছে আসছেন, একটা গাড়ির জন্য আসছেন। কি হাল বেতন ওনার কাছ থেকে শুনবো। শোনার আগে আমি বলি, হ্যাঁ ভাই, আপনারা বলেন যে আমি দাম বলি না কেন, ওনাদের মুখের কারণে আমি দাম বলি না। আর অনেক ভাই আমাকে কমেন্ট করেন, মাসুদ ভাই আপনার ভালো মানের গাড়ি দেখাবেন, আপনার আগে পিছে হয় না, আমার ভিডিও কোনো আগে পিছে হয় না। ওনার কাছ থেকে সঠিক কথাগুলো শুনবেন আপনারা। আমি চাই না যে কেউ প্রতারিত হোক, আমি চাই না কেউ কষ্ট পাক, আমি চাই না কারো দুঃখ হোক, আমি চাই সবাই সুখী হোক, সবাই ভালো কিছু কিনুক, ভালো কিছু পাক। আমি এই চেষ্টা করি। আমাকে কিছুই দিতে হবে না, জাস্ট আপনার সম্মানটুকু করেন, এটাই আমি যথেষ্ট। আপনারা সাবস্ক্রাইব করে আমাকে এতটুকু পর্যন্ত আনছেন, আপনি আমার ভিডিও দেখে এতটুকু আনছেন, এতে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আপনাদের আসছেন কোথেকে আসছেন, একটু কাইন্ডলি আমার দর্শকরা বলেন। আমি জিদ্দা রাবিক থেকে আইছি। আসছেন, আচ্ছা, হ্যাঁ। জিদ্দা থেকে 200 কিলো ভিতরে। আপনি কি আমার ভিডিও দেখে আসছেন নাকি এমনি আমার কাছে আসছেন? না, আপনার ভিডিও দেখে আমি প্রথম স্টার্টিং থেকে আপনার ভিডিও গুলো ফলো করে দেখতেছি এবং এনজয় করতেছি। আমার লাইসেন্স আছে, আমি দীর্ঘদিন অনেকদিন ঘুরতেছি একটা গাড়ি কেনার জন্য। জি। এবং বহুত লোকজনে দৌড়ছি যে আমার একটা গাড়ি কেনার জন্য, কিন্তু কোনো ব্যবস্থা করতে পারতেছি না। আর মাঝখান দিয়ে আমার কোম্পানি ডাউনে আসিল, আকামা ছিল না, বিদায় আমি একটু লোতে পড়ছি। পরবর্তীতে যখন আকামা বানাইছে, এখন আইসিআই, তারপরে দিয়ে গাড়ি কিনলাম, মাসুদের সাথে যোগাযোগ করলাম কেমনে কিভাবে আইতে হইব, তো উনি বাতা দিছে। তো উনি আমার আমি আইসে শুক্রবারে, উনি আমার অনেক টাইম দিয়েছে, অনেক হেল্প করছে, সর্বদিকে থাকার খাবার সর্বদিকে অনেক এজে করছে। আমার খাওয়ার পয়সা রাখা নাই, তারপর সব দিক দিয়ে মানে আপ্যায়ন করছে। আপনি যে বাসা ছিলেন, বাসা ভাড়া দিয়েছেন আমাকে? না না না, বাসা ভাড়া মানে উনি বাঙালি, হ্যাঁ বলেন, বাঙালি মানে এরকম হেল্প করবে, মানে এজে করে, এটা কল্পনাবিহীন। আমি সবারই বলতেছি যে আপ্যায়ন প্রবাসী জীবনে সবাই মানে সবার দিকে নজর, মাসুদ ভাইয়ের মতন লোকে হয় না। খাওয়া দাওয়া সর্বদিক দিয়ে মানে চলাফেরা অন্যরকম, মানে সে অন্যরকম। ওকে ভাই। হ্যাঁ ভাইয়া। আর আপনি আসছেন রাবেক থেকে, এখান থেকে প্রায় 800 কিলোমিটার দূর, হাল থেকে 800 কিলোমিটার দূর থেকে উনি আসছে। আমি চেষ্টা করি ওনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, ওনাকে ভালো কিছু দেওয়ার জন্য। আমি এবং কি i10 গাড়ি নিয়েছি। এই গাড়িটা কতদিন নিয়েছি ভাই, সঠিক কথাটা বলেন আপনি। সঠিক উনি ইউটিউবে বলছে 18,000 টাকা যেদিন দিছে, ইউটিউবে বৃহস্পতিবারে আধা ঘন্টা পরে আমি কইছি যে গাড়ি ধরে রাখার তো ধরে রাখার জন্য আমি নিব। তখন আপনি আমি কতদিন নিয়েছেন ভাইয়া? 18,000 টাকা। টাকাটা কি আমার হাতে দিচ্ছেন নাকি আপনার যার কাছে যাদের কাছ থেকে নিছে তাদের কাছে। শোনেন, একটা কথা মনে রাখবেন, আপনি যদি বলেন যে বলতে পারেন, আমি বলতে পারি। উনি 2016 মডেলের গাড়ি, আমার ভিডিও গেছে 18,000 টাকা। এরপর বলছে আবার কিছু টাকা লাগবে, মানে 18,000 দাম উঠছে। আমি ওনার চেষ্টা করছি, আপনার ওনার আরো বেশি চাইছে, আমি চেষ্টা করি 18,000 ভিতরে নিয়ে দিয়েছি। আপনি সবসময় মনে করবেন, সঠিক পথটা, সঠিক জিনিস সঠিক খুঁজে নেবেন। আর ভাই আপনি খাওয়া দাওয়া কোনো ত্রুটি করছেন? আমার যদি মনে কষ্ট নিয়ে উনি আসছেন 2 দিন আমার কাছে ছিলেন, থাকলে আরো 2 দিন থাকুক, কোনো সমস্যা নেই। সবারই কাজ আছে, প্রবাস, কেউ বেকার না, সবারই কাজে কর্মে ব্যস্ত থাকি আমরা। সেই জন্য বলছি যে আসেন, আপনারা দেখেন, ভালো কিছু আমি দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ এই গাড়িটা দিচ্ছি ওনাকে, ভালো দিয়েছি ইনশাল্লাহ, বাকিটুকু আল্লাহ ভালো জানে। দেখা গেছে পথে তার খারাপ হইতে পারে, দেখা গেছে তার ইনশাল্লাহ 2-3 বছর খারাপ হবে না, সেটা তার ভাগ্যের, সেটা তার সর্বকিছু তার ভাগ্যের উপর নির্ভর করবে। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার ফেসবুক পেজ আছে, মেসেঞ্জারে যাবেন, নক করবেন, আমাকে কথা বলে। আপনার যে কোনো বিষয় আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন, আমি শেয়ার উত্তর দিব। আর হ্যাঁ ভাইয়া, কারো যদি কোনো সমস্যা থাকেন, আপনার আইনি জটিলতা থাকে বা কোনো পরামর্শ প্রয়োজন হয়, বা আপনাদের যে কারো বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা আছে, আমাকে বলতে পারেন। ইনশাআল্লাহ আমি দীর্ঘ 24 বছরের যে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা দিয়ে বলতে পারবো। আমার বক্তব্য আছে, বক্তব্য আমার কিছু অভিজ্ঞতা দিয়ে আপনি বলতে পারবো এইভাবে করেন, এইভাবে করেন। কিন্তু হ্যাঁ ভাই, কিন্তু 2 নম্বর কোনো কাজের সাথে আমি জড়িত না। 2 নম্বর কিছুর ভিতরে আপনি আমাকে ফোন দিবেন না। 2 নম্বর কাজের কোনো কিছুর ভিতরে আপনারা ফোন দিবেন না কখনো আমাকে। আপনাদের প্রয়োজন ড্রাইভিং, আপনার ড্রাইভিং এর সমস্যা আছে, ড্রাইভিং গুলো বলেন। গাড়ি কিনতে যদি কোথায় আমার কাছে না কেন, অন্য স্তরে কিনে আমাকে বলেন। আমি ইনশাল্লাহ বলছি কথা এটা, যে আমি পরামর্শ দিব, ভাই এই কালার এভাবে কিনে সম্পূর্ণরূপে আপনাদেরকে বুঝিয়ে বলবো। আপনার কোনো প্রতারিত হবে না ইনশাল্লাহ। আর আসেন আমার কাছে, দেখেন গাড়িটা, যদি ভালো পান ইনশাল্লাহ ভালো কিছু দিতে পারবো। তো আপনার সাবির গাড়ি চাবিটা কোথায়? আমার কাছে, তাই না? আপনার গাড়ির সেটিং আছে? হ্যাঁ, আমার পকেটে না। এই যে ওনার গাড়ির চাবিটা ওনাকে দিচ্ছি, আমরা একটু স্টার্ট দেন গাড়িটা। আর আপনি এখানে যে আসছেন, আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই যাতে কয়টা পয়সা কামাই করে যাতে ফ্যামিলি নিয়ে সচ্ছলভাবে সুন্দরভাবে চলতে পারে, ভাইয়ের যাতে ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল করতে পারে, ফ্যামিলি নিয়ে যাতে ভালো কিছু দিতে পারে, সেই জন্য ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি
আমি সৌদি আরবে 4 বছর হয়েছে, 4 বছর শেষ, 5 বছর করছি। আমার তো 2 বছর কোম্পানি ভালো আছিল, 2 বছর পর আমি সৌদি আরবে না খাইও ছিলাম, হ্যাঁ। বহুত কষ্ট করছি, রাস্তায় ঘুমাইছি, বহুত এজ্জা করছি, আমার মতন দুঃখনি। কিন্তু শুধু চোখের পানি ফালছি আর আল্লাহর কাছে কামছি। কিন্তু ইনশাল্লাহ আবার আমাদের কোম্পানি আবার খাড়াইছে, উঠছে। এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোম্পানির ইনকাম বাইরে মানে যাই পারছি 1 বছরে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর। একটা জিনিস হইলো যে কি, পরিশ্রমের সুখ আনে, অলসতা দুঃখ। এটা আমাদের কথা না, এটা কবিদের কথা এবং জ্ঞানীদের কথা। পরিশ্রমের সুখ আনে, অলসতা দুঃখ আনে। মানুষ এককালে সুখ করলে এককালে কষ্ট করতে হইবে ভাই। বাবা জীবনটা হইলো কষ্ট। আমরা লক্ষ লক্ষ মানুষ মাইল দূরে দিয়ে পাড়ে দিয়ে আইসি কিসের জন্য? 2 4 টাকা ইনকাম করার জন্য, নিজের বাল বাচ্চা চিন্তা করার জন্য, ভবিষ্যতে চিন্তা করার জন্য এবং আমার দেশের ধৈর্য করার জন্য। এই হিসেবে তো আইসি। তো সবাই মানে ধৈর্য হারা হইবেন না। ধৈর্যের ফল কখনো বেচা হবে না, বেচা হবে না। ব্যথা হবে না। যতই আপনার কষ্ট হোক, মানুষ সুখ করতে হইলে, সুখ করলে কষ্ট ভোগাইতেই হবে 2 দিন আগার পর। আবার কষ্ট করলে সুখ হইবে তার 2 দিন আগার পর। ধৈর্য হারা কখনো হইবেন না। আর সূরা বাকারার মধ্যে একটা একটা আয়াত আছে, ইন্নামাস সাবিরিন। আল্লাহ বলছে যে আপনার সবর করেন, সবর নেয়া পথে। রোগ বিমার বহুত ধরনের পরীক্ষা করবে। ইন্নামাস সাবিরিন, ধৈর্য সহকার থাকে, ধৈর্য থাকে, তাইলে আমি তার সাথে আছি। যাক, আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো, মিথ্যা হয় না। হ্যাঁ ভাই, আপনার কথাগুলো ভালো লাগছে, সবাই শুনছে। যাক, আপনি দোয়া করি আমরা সবাই যাতে আপনি ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে সংসারটা সুন্দর করে যাতে আপনি চলে, সেটাই দোয়া করবো। আসেন ভাই, একটু গাড়িটা আমরা দেখাই নিই ওনাকে। জান, আমরা গাড়িটা একটু ভাই, এতে ভালো লাগছে কেমন, তাই না? ইনশাল্লাহ। তো ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।